চোখে মুখে বিষণ্ণতার ছাপ। কিছুক্ষণ পর পর জুনায়েদ আহমেদ পলক তার দুই হাত মুষ্টিবদ্ধ করছিলেন, তবে তখন তিনি মুখে কোনো কথা বলেননি। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। প্রায় 1 বছর ধরে কারাগারে থাকা পলককে 6 আগস্ট ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। এর আগে তাকে রাখা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায়। সকাল 10টায় পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আদালতে হাজির করা হয়। সকাল 11টার পর একটি প্রিজন ভ্যান হাজতখানা থেকে বের হয়। সেই প্রিজন ভ্যানে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। কিছুক্ষণ পর পর জুনায়েদ আহমেদ পলক তার দুই হাত মুষ্টিবদ্ধ করছিলেন, তবে তখন তিনি মুখে কোনো কথা বলেননি। বারবারই দুই হাত মুষ্টিবদ্ধ করে মাথার উপরে ধরে রাখছিলেন পলক। তখন প্রিজন ভ্যানটি দ্রুতগতিতে চলছিল। দেহের ভারসাম্য রক্ষার জন্য পলক আবার প্রিজন ভ্যানের লোহার রড 2 হাত দিয়ে ধরে রাখেন। যখন গাড়ির গতি বেড়ে যাচ্ছিল তখন আবার মুষ্টিবদ্ধ করা থেকে বিরত হয়ে পলক লোহার রড ধরে নিজের দেহের ভারসাম্য রক্ষা করতে থাকেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে 75-এর অধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এরও আরও বেশি। এ পর্যন্ত তার 96 দিনের মতো রিমান্ড হয়েছে। 56 দিনের বেশি তিনি রিমান্ড খেটেছেন ইতিমধ্যে। গত বছরের 14 আগস্ট গ্রেফতার হওয়ার পর জুনায়েদ আহমেদ পলক এখনও কারাগারে আছেন। তাকে হাই সিকিউরিটির কারাগারে রাখা হলেও গত মাসে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। আজকে জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার 71-4-25 একটি মামলাতে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে হাজির করে। পরবর্তীতে তাকে এই মামলায় সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। জুনায়েদ আহমেদ পলককে হাই সিকিউরিটি 4 থেকে এখানে আনা হয় বিগত জুলাই মাসে এবং অন্যান্য যারা রাজনৈতিক নেতাকর্মীরা যারা গ্রেপ্তার ছিল, এমপি মন্ত্রী, তাদের ম্যাক্সিমামকে এই কারাগারে শিফট করা হয়। সর্বশেষ কবে কথা হয়েছে তার সঙ্গে বা কারাগারে গিয়ে কথা বলছেন কিনা? আসলে দীর্ঘদিন যাবৎ জেল হাজতে থাকতে হলে এখানে মানসিক ধরনের যেমন প্রেশার থাকে, তার সাথে শারীরিক কন্ডিশনও খারাপ রয়েছে তার। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি মোহাম্মদ কাজী মনিরুল ইসলাম মনু, আর আরও 2 জন হচ্ছেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং সাবেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এই 4 জন আসামিকে যাত্রাবাড়ী থানার মামলা